আমরা এখন যাচ্ছি চন্দ্রভাগা বিচ। চলে এসেছিলাম আমরা পুরী, এমনি হুট করে 3 দিন পর পর ছুটি ছিল, কিছু একটা করতে হবে ভেবে আমি, মেজো পিসি, বড় পিসি আর কল্যাণ। তো আজকে সকালবেলা উঠে কোনো তো প্ল্যান নেই কোথাও ঘুরতে যাওয়ার। চন্দ্রভাগা বিচটা আগের বার আমরা যখন লাস্ট আগস্টে এসেছিলাম, তার সাথে কোনারক আমাদের টাইমিংটা মিস হয়ে গেছিল, সেজন্য আমরা ঠিকঠাক টাইমে এনজয় করতে পারিনি। আর সন্ধ্যা হয়ে গেছিল রাস্তাতে, আর পেট্রোলের ক্রাইসিস ছিল, সেই সব ঘটনা ঘটেছিল, এটা আগেও বলেছি। কিন্তু এবারে আমরা এখন সকাল 8টা বাজে, এখান থেকে 1 ঘন্টা রাস্তা দেখাচ্ছে, মাত্র 50 কিলোমিটার এখান থেকে যাই, ওখানে এক্সপ্লোর করি। আর এখানে পুরো ফাঁকা, রোববার বোঝা যাচ্ছে না আজকে রোববার না অন্য বার, ফাঁকা পুরো রাস্তা, পরিষ্কার ফাঁকা। তো একটু আগে দেখাচ্ছিল রাস্তাটা ভেতর দিয়ে, আর যখনই এখন দিলাম চেঞ্জ হয়ে গেল। মানে আর্লি মর্নিং যদি বেরোন চন্দ্রভাগা বিচ বা কোনারক যাওয়ার জন্য, তাহলে ওইদিকে আপনি তাহলে স্ট্রেট যেতে পারবেন, যেখানে আপনার 2 কিলোমিটার কম হবে জার্নি। আর যদি আপনি ঘুরে বিচ সাইড দিয়ে ঘুরে, মেইন ড্রাইভ ঘুরে পিছন দিক দিয়ে বেরোন, যেটা আপনার পুরী ঢোকার মুখে দেখতে পাওয়া যায়, যেখান দিয়ে যাওয়া যায় কোনারক, সেখান দিয়ে গেলে 2 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। টাইমিং ওই 10 মিনিটের ডিফারেন্স, কিন্তু এই রাস্তাটা অনেক থ্রু যাওয়ার ইজি রাস্তা। তো রাস্তাটা দেখাই। আর কোনারকের মন্দির আজকে ঢুকবো। বাই দ্য ওয়ে, আমাদের অ্যাকশন ক্যামেরাতে কোনারক ফার্স্ট টাইম, কিন্তু আগে আমরা অলরেডি কোনারকের ভিডিও করেছি, যেটা আমরা ক্যামেরাতে, সনি ক্যামেরাতে করেছি। ওটার জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো আই বাটনে, ওটা দেখে যেতে পারেন। ওটাতে অনেক ডিটেল করেছি। আমরা আজ কম্প্যাক্ট করার চেষ্টা করছি, কারণ আজকে আমরা রাস্তাটাকে দেখাবো আর স্পটগুলোকে আপনাদের কাছে তুলে ধরবো, কতটা কুইকলি আপনি অ্যাক্সেস করতে পারেন। ডান দিকে হচ্ছে আমাদের পুরী বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা যাচ্ছি এখন বাইপাস রোড নেবো। আমরা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বাইপাস রোড নিয়ে আমরা বেরোবো চন্দ্রভাগা হয়ে কোনারক। চন্দ্রভাগা, হ্যাঁ, বাইপাস রোডটা নিয়ে দেখবো। রোডটা খুব সুন্দর করেছে, আগের বার তো খুব সুন্দর কিছু গাছে ঢাকা রোড পুরো ছিল। আর এখানে তো দেখতে পাওয়া যাবে, লেখা আছে পরিষ্কার, Slide left onto Malatyapur, Konark Road. সোজা গেলে পুরী, কোনারক 36 কিলোমিটার। ইয়েস। Continue on Malatyapur, Konark Road for 7 kilometers. কল্যাণ এই জায়গাটায় সকাল থেকে আসার জন্য, মানে শুধু 5টা থেকে উঠে বসে আছে শুধুমাত্র এই রাস্তাটা ড্রাইভ করবে বলে। আমি বললাম তুই আর কতবার কোনারক দেখিসনি? বলে হ্যাঁ, কিন্তু আমার রাস্তাটা খুব ভালো লেগেছে, আগের বার চালিয়ে আবার চালাবো। পুরীতে যদি আসেন, দুটো রাস্তা খুব ভালো। একটা হচ্ছে রম্ভার দিকে যাওয়ার রাস্তাটা, ঠিক আছে, সপ্তপদী লেখা ছিল, একটা সপ্তপদী লেখা ছিল ওই রাস্তাটা। আর একটা হচ্ছে ওই দিক দিয়ে যেতে হয়, আর একটা হচ্ছে এই দিকের এই কোনারক যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। আর মানে বর্ষাকালে খুব সুন্দর দেখতে লেগেছিল, এখন কেমন সেটা দেখতে পাবে, প্রেজেন্ট কন্ডিশন কিরকম সুন্দর। চলুন এগোই। চারিদিকে সিনিক বিউটিও খুব সুন্দর, আর মেঘলা মেঘলা আকাশ আছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমরা কালকেও বেরিয়েছি, কোনো রকম ভাবে রোদ পাইনি, কিছু না। যেদিনকে এসেছি সেদিনকে খুব সুদিং ওয়েদার, আজকেও খুব সুদিং ওয়েদার। আর বাড়ির লোকেরা বলে যাচ্ছে গিয়ে যে আমাদের বাড়িতে শ্রীরামপুরে নাকি অলরেডি এখন 40 ডিগ্রির মতো তারা টেম্পারেচার ফিল করছে। জগন্নাথ মেডিকেল কলেজ এইদিকে, ভাবো কি সুন্দর মেডিকেল কলেজ। একটু ভেতরে এখানে একটা ব্যাপার হচ্ছে তাসাউলি স্যান্ড রিসর্ট, এটা খুব পপুলার, অনেক দূর দূর দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বা নেক্সট টাইম আমরা ট্রাই করবো হয়তো এই রিসর্টটা। কারণ এই রিসর্টটা এতটা পপুলার কেন, মানে ইভেন রাস্তার আশেপাশে প্রত্যেকটা জায়গায় লেখা আছে। হয়তো 5 স্টার কোয়ালিটি কোনো হোটেল হবে, রিসর্ট হবে, আর নালে হাইফাই কিছু একটা আছে। 500 meters turn left onto Beltalpuri Road, Puri Konark Marine Drive. মাঝে গুগল ম্যাপের এই যে রাস্তাটা আমরা বেরোচ্ছি, এটা যদি বাঁ দিকে ডান দিকে চলে যাই, তাহলে ডাইরেক্ট চলে যাবো পুরী স্টেশন চলে যাবো।
আমরা এতক্ষণ ধরে ঘুরলাম, ঠিক আছে? এই ঘোরার কারণ হচ্ছে একটাই, যে আমরা পুরীর যে জ্যামটা এরিয়াটা, মেন সিটি জ্যামটাও বাইপাস করলাম। এখানে দেখাচ্ছে, এখানে পার্কিং আছে, তালাবানিয়া পার্কিং আছে, গ্র্যান্ড রোড আছে, বাঁদিকে গেলে হচ্ছে কোনারক, নিমাপাদা, ব্যাস কাকাটপুর। এখান থেকে সুন্দর রাস্তা তৈরি আরম্ভ হয়, আর পুরো রাস্তাটা হচ্ছে ছোট ছোট ঝাউবন বা জঙ্গলে, আর ওখানে হরিণ বেরোয়। হ্যাঁ, এখানে কিন্তু হরিণ বেরোয়, আমি একবার দেখেছি, আগের বার না তারও আগে হরিণ বেরোয় যখন আমরা খুব আসতে যাই আমরা, কারণ বাঁদিকে একটা জলা জায়গা আছে, ওখানে যখন আমরা টয়োটা ইনোভা নিয়ে ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম, 6 জন এসেছিলাম, তখন আমরা টয়োটা ইনোভা নিয়ে এখানে কোনোরকে এসেছিলাম, যেটা আগের বছর, মানে তখন করোনা জাস্ট শেষ হচ্ছে, ওই সময় এসেছিলাম। তো তখন আমরা এই রাস্তায় যাওয়ার সময় হরিণ পেয়েছিলাম। তো আজকে যাই না, আজকে দেখতে পেতে ভালো, ওয়েদারটাও ভালো আছে, বেরোতে পারে হয়তো, ড্রাই ওয়েদার, জল খাওয়া যেতে পারে হয়তো। আর এগুলো প্রত্যেকটা কাজু বাগান, পুরো কাজু বাগান, কাজু গাছে ভর্তি এগুলো। জানি না কোয়ালিটি কেমন হবে, তেমন ট্রাই করি না আজ পর্যন্ত। আপনারা ট্রাই করলে করে থাকেন তো নিচে কমেন্ট করুন। এই যে এই রিসর্টটা, এই দেখুন, এই যে এটা রিসর্ট এরিয়াটা পুরো স্যান্ড, হ্যাঁ অনেকটা বড়, এই এতখানি পুরী থেকে বাইরে, অনেকটা বাইরে, কিন্তু আবার যারা একটু নিরিবিলি যে এখানে খাবারটাও জন্য আছে, এখানে থাকার জায়গা, খাওয়ার দোকান আছে, বলতে পারে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছে তারা এই জায়গাতে নিজস্ব পার্কিং তো থাকবেই, দেখে বোঝা যাচ্ছে পার্কিং আছে, বুকিং আছে। এবার এই যে ব্রিজটা ক্রস করব, এই ব্রিজটা ক্রস করার পর জঙ্গল আরম্ভ হবে। জল আছে, ভালো জল আছে, নদীটা জানি না, খাল হয়তো কিছু হবে, কিন্তু এটা ক্রস করার পর জঙ্গলটা আরম্ভ হবে আমাদের আসলে। চলে গেল বাস, বাঁদিকে ইন্ডিকেটর দিয়ে রেখে দিয়েছে। ও পার্কে স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে। সেকেন্ড খাল ক্রস করছি আমরা, দুটো খাল আছে, হয়তো এটা কাজুর জন্য খালটা করেছে হয়তো, মনে হয়। কিন্তু এটা দেখার মতো সুন্দর, খালটা সুন্দর। কোনারক 27 কিলোমিটার। এই দিক দিয়ে দেখা, এই দিক দিয়ে এটা হচ্ছে সি বিচ যাচ্ছে। এখান থেকে জঙ্গল আরম্ভ। কিছু একটা দেখতে পেয়েছে, সবাই দাঁড়িয়ে দেখছে। তুমি দেখতে পাবে আর কি আছে। কি গাছগুলো এসে না মাঝখানে মিশে গেছে, কি ভালো পুরো গ্রিন। কোনারক আর 19 কিলোমিটার। চন্দ্রভাগা হচ্ছে 15। এরকম রাস্তা হলে কে না চাইবে ড্রাইভ করতে, আমাকে ড্রাইভ করতে দেওয়া হচ্ছে না। হরিণ চলে আসবে রাস্তায়, ইয়েস, এখানে হরিণ পাওয়া যায়। হরিণে ফোকাস কর, ড্রাইভিং আমি করছি। এই খাবার খুব কচি কচি সবুজ সবুজ পাতা আর ডিপ কালারের গ্রিন যে পাতাগুলো হয় সেগুলো। রাস্তাটা আর সবুজটা মিশছে, এটা দেখার জিনিস। গ্রিন নয় কিন্তু, গ্রিনও অবশ্যই, কারণ কচি পাতার সাথে ওই একটু বয়স্ক পাতা ডিপ গ্রিনের মিক্সচার হয়ে কালারটা অন্যরকম একটা এসেন্স। রাস্তাটা গ্রে, পাশে সাদা কালার করা পিলার গুলো গাছের গুড়িগুলো সাদা করা হয়েছে, তারপর সবুজ হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে। কংসভদ্রা নদী এটা। এদিক থেকে দেখা যাচ্ছে না, আমাদের কংসাবতী নদীর মতন কংসভদ্রা নদী, মানে বেশ ভালো জল আছে। দেখো এটা তোমার এতে যাচ্ছে না, সমুদ্রে যাচ্ছে, সুন্দর পরিষ্কার জল, চিকমিকি চিকমিকি জল। তরমুজ পাওয়া যাচ্ছে, এখানে করছে, ছাতুও পাওয়া যাচ্ছে। ছাতু করছে, ছাতু। আমরা
ঢুকে দেবো সবাইকে। শ্রীরামপুরে 50 টাকা পাওয়া যাচ্ছে। আর আপনার এখানে এত দূর ড্রাইভ করে এসে 50 টাকা কেন ডাবের জায়গা থেকে আমি ডাব খাবো? হ্যাঁ, আমি নারকেল উঠে পড়বো, আমি উঠতে পারি। তো এখন কি আছে, আগে কি হতো পার্ক আমরা ডাইরেক্ট মন্দিরে চলে যেতে পারতাম, এখন ওর অপশান নেই। এইখানে পার্কিং এরিয়া, পার্ক করতে হবে এখান থেকে 2 কিলোমিটার দূরে, এখান থেকে অটো নিয়ে যেতে হবে, কোনো অপশান নেই। যান হেঁটে যান, নাহলে অটো নিয়ে যান। আমাকে তো হেঁটে যাওয়ার কোনো অসুবিধা নেই, মাত্র 2 কিলোমিটার 15 মিনিট লাগবে, অনেকে যেতে পারে না। তো এই হলো ব্যাপার, এখান থেকে এই রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে, এই জন্য আগে ঢুকতে পারিনি আমরা। তো টেম্পো বা বড় অটো নিয়ে নিয়েছি আমরা। তো অবাক হলাম শুনে, এখানে যেটা পুরীতে, যেখানে পুরী মেন সিটি এরিয়াতে ঘুরতে লাগতো হচ্ছে পার হেড 100 টাকা, 50 থেকে 100 টাকা লাগে সিজন টাইম ওয়াইজ, এখানে বলছে 50 টাকা সব মিলিয়ে। অবাক হলাম, মানে অবভিয়াসলি রেকমেন্ডেড, আসুন। এখানে হেঁটে যাওয়ার থেকে ভালো অটোতে উপর সস্তা, আর রাস্তাটাও সুন্দর, রাস্তা দেখাচ্ছে। যখন এসেছিলাম রাস্তার ধারে কিন্তু এরকম এত মেলা জিনিসপত্রের দোকান ছিল না, ভেতর দিকে ছিল, রাস্তা এখানে করেছে। তারপরে কি পুরো হাঁটা? এখানে অনেক দোকান হয়ে গেছে, সুন্দর জায়গাটা এখনো ওরকম সুন্দরই রেখেছে, নর্মাল রেখেছে। এই একটা জায়গায় দেখলাম ডেভেলপমেন্ট শুধুমাত্র রাস্তার হয়েছে, কোনো রকম এইখানে গাছপালা কাটা এইসব কিছু হয়নি, এটা উচিত। মানে ডেভেলপমেন্টটা ইনক্লুসিভ হয়েছে সব কিছু নিয়ে। এই হলো এরিয়া। আগে আমরা এই দিক দিয়ে ঢুকতাম, মানে গাড়ি ঢুকতো, গাড়ি পার্কিং, এখান থেকে গাড়ি পার্কিং করে যে ঢুকতাম ঘুরে, ডাইরেক্ট মন্দির ঢুকতে পারছি। বিশাল ভিড়, তো টিকিট কাটা যাক। চন্দ্রভাগা বিচের যে পয়েন্ট থাকে সেখান থেকে বেরিয়ে এসে আমরা এদিকে এসেছি। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়, সামনে স্পিড বোটে হচ্ছে, স্পিড বোট আছে, এমনি ওখানে মাঝিরা নৌকা নিয়ে বেরিয়েছে। এখানে লেখা আছে দেখুন, রেট দেওয়া আছে। আরেকটু এগোতে হবে দাদা, এই ব্যাস ব্যাস। হ্যাঁ, রেটগুলো দেওয়া আছে। হ্যাঁ, কি শর্ট রাইড, মাউথ 1200, হাইস্ট হচ্ছে 1500, 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টার জন্য হচ্ছে 1200 টাকা, 45 মিনিটের জন্য 1000 টাকা, আর 2 ঘন্টার জন্য হচ্ছে 2500 টাকা। বেস টু ফরেস্ট বেস যদি ঘুরতে চান তাহলে। শর্ট রাইডিং হচ্ছে 300, মিডিয়াম রাইডিং 500, আর লং রাইডিং, নর্মাল রাইডিং 800। আর এখন এই চন্দ্রভাগা বিচে এইখানে এই বীজটি শুধুমাত্র বাঁধানো, সামনে পার্ক মতো করেছে, পার্ক মতো করেছে, ওই হেঁটে যেতে পারবেন। যেটা মনে হচ্ছে রিসেন্টলি করা। আমরা আগেরবার যখন এসেছিলাম কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, সুন্দর লাগবে কিন্তু হেঁটে যেতেও।